আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা। কাছে বা দূরে যে যেখান থেকে কথা শুনছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ঈমানের কথা শুনছিলাম। তো ঈমানের প্রথম রকম আমরা কথা শুনছিলাম আন তুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। আজকের কথা শুনবো ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। তো ইসলাম এই দ্বিতীয় রোকন একটি গুরুত্বপূর্ণ মুসলিমদের জন্য। এ ব্যাপারটা আমরা অনেকেই খেয়ালখুশি মতন বিশ্বাস রাখি, কিন্তু না, এ বিষয়টি ইমানের একটি গুরুত্বপূর্ণ রোকন। এ ব্যাপারে ফেরেশতারা আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ পালন করার জন্য সদা প্রস্তুত থাকে এবং তাদের কোনো গুনাহ নেই, তারা খায় না ইত্যাদি। তারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারকে তারা ফলো করে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, কুল মান কানা আদুউওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক। বলে দিন, যে কেউ জিবরাইলের প্রতি শত্রুতা পোষণ করে সেজন্য আল্লাহর আদেশ জিবরাইল আপনার অন্তরে কোরআন অবতীর্ণ করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন। কিন্তু সেই সময় কাফেররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াতি কাজ করতেন এবং বলতেন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী বার্তাবাহক জিবরাইল আলাইহিস সালাম এই পায়গাম দিয়েছেন, এই ওহী নিয়ে আসছেন, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করত। সাথে সাথে ফেরেশতার কথা শোনা মাত্রই ফেরেশতারও বিরোধিতা করত। কিন্তু ফেরেশতারা আসাটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। তো এই ফেরেশতাদের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পাওয়া মাত্রই তারা দায়িত্ব পালন করে থাকেন। আমরা আরো দেখতে পাই যে জিবরাইল আলাইহিস সালাম যেমন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন, ঠিক তেমনি ভাবে মিকাইল আলাইহিস সালাম তার দায়িত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বন্টনের বা প্রাকৃতিক নিয়ন্ত্রণের। আমরা আরো দেখতে পাই ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহায় ফুৎকার জন্য অপেক্ষামান রয়েছেন এবং আমরা মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত, আমরা যেটা অনেকে আজরাইল বলি, আসলে সঠিক আছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, তিনি সাধারণত মানুষের মৃত্যু ঘটিয়ে থাকেন। এভাবে কিন্তু আমরা দেখতে পাই এক এক ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি দায়িত্ব দিয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা ইমানের রোকনের যে বিষয়টি জানতে পাই সেটা হচ্ছে আন তুমিনু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি বিশ্বাস এবং রাসূলগণের প্রতি বিশ্বাস এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবসমূহের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীর ও ভালো মন্দের প্রতি বিশ্বাসের মধ্যে ঈমানের এই রোকনের অর্থাৎ ফেরেশতাদের প্রতি বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত ফেরেশতা আছে সকলের প্রতি আমরা এই ঈমান রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত তারা সর্বদাই প্রস্তুত থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ তাহলিল করে থাকে এবং আল্লাহর আদেশ পালনে তারা সবসময় তৎপর থাকে। আল্লাহ তাআলার এই ফেরেশতাদের প্রত্যেক যে দায়িত্ব দিয়েছে এবং কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা যতটুকু জানবো ততটুকু যেন আমরা সঠিকভাবে বিশ্বাস রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তার তাকওয়া অবলম্বন করার পাশাপাশি ঈমানের এই রোকনগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।